আমি একটি সাম্যের কোটালীপাড়া করতে চাই, টুঙ্গিপাড়া করতে চাই। আমি একটি মানবিক টুঙ্গিপাড়া কোটালীপাড়া করতে চাই। তো এখানে কখনোই মাস্টার প্ল্যান করে পরিকল্পনা করে এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এটা এখানে কখনো হয় না। তো সত্যি কথা তো এখানে অনেক বেকার মানুষ, আপনারা জানেন যে এটা কৃষি নির্ভর একটা এলাকা। এখানে মানুষ কৃষি কাজ করে খায়, 6 মাস তারা কাজ করে বর্ষার 6 মাস বসে থাকে, তখন তাদের কোনো কর্ম থাকে না। এই জন্য আমাদের কর্মসংস্থানটা অনেক বেশি প্রয়োজন মনে করি। আমি চেষ্টা করব ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো গড়ে তুলে এখানে মানুষকে যদি তার ইসের জায়গাটা, কর্মসংস্থানের জায়গাটা যদি আমরা করে দিতে পারি, তাহলে মানুষ ঘরে ঘরে স্বাবলম্বী হবে। রুচি ঝালমুড়ি ওয়াসাবি ছাজে পাগল হয়ে যাবি। এটাই প্রত্যাশা। আর একটা জিনিস হচ্ছে যে আমি তো আমার লিফলেটের মধ্যে আমি লিখেছি, আমি একটি সাম্যের কোটালীপাড়া করতে চাই, টুঙ্গিপাড়া করতে চাই। আমি একটি মানবিক টুঙ্গিপাড়া কোটালীপাড়া করতে চাই। আমি একটি অসাম্প্রদায়িক টুঙ্গিপাড়া কোটালীপাড়া করতে চাই। আমি একটি মাদকমুক্ত টুঙ্গিপাড়া কোটালীপাড়া করতে চাই। আমি একটি দুর্নীতিমুক্ত টুঙ্গিপাড়া কোটালীপাড়া করতে চাই। আপনাদের সহযোগিতা চাই। আমার এলাকার সকল মানুষকে আহ্বান জানাই, আসেন ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করি। এটা বড় ধরনের একটা বার্তা, একটা মেসেজ মানুষের কাছে, যে আসলে জনকল্যাণের রাজনীতি করা। আমার সব থেকে বেশি এই জায়গায় কাজটা করেছে, আমি মানুষের কাছে গিয়েছি, ডোর টু ডোর গিয়েছি, ঘরে ঘরে গিয়েছি ভোট চাইতে। আমি রাস্তায় বড় মিছিল করে আমি হাটটাটা দিয়ে চলে যাই নাই। আমি যেখানে গিয়েছি প্রত্যেকটা প্রান্তিক মানুষের কাছে গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি, তাদের কাছে ভোট প্রার্থনা করেছি। মানুষ চিন্তা করেছে, কখনই তো এই পার্লামেন্ট ইলেকশনে আমাদের কাছে কেউ ভোট চাইতে আসে না, ভদ্রলোক এখানে ভোট চাইতে আসলেন। একেবারে আমাকে সাধারণ মানুষ গ্রহণ করেছিল তাদের আপন ভাই হিসাবে, ঘরের পরিবারের সদস্য হিসাবে। তা আমি মনে করি যে আমার এই কাজগুলো অব্যাহত থাকবে, এবং আমার যারা প্রতিপক্ষ আছেন, রাজনীতিতে প্রতিপক্ষ তো থাকেই, তাদেরকে আহ্বান জানাবো, আসুন পজিটিভ রাজনীতি করেন, পজিটিভ রাজনীতি করে মানুষের কাছে যান। মানুষ যদি আপনাদেরকে গ্রহণ করে, আমরাও আপনাদেরকে ওয়েলকাম করব ইনশাল্লাহ। আমি মনে করি যে আমাকে যে সম্মানটা এলাকার মানুষ দেখিয়েছে, বড় বড় শক্তির সাথে, বড় বড় রক্ত, অনেক মানুষের রক্ত চক্ষুকে উপেক্ষা করে দেশের সাধারণ মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি সাধারণ মানুষকে সম্মান জানাই, এবং আমি যেন তাদের এই সম্মানের মর্যাদা রাখতে পারি, সেজন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।